ভগবান কিরকম হয় তাহলে? কারণ জীব যতটা না সরল হয় তার থেকে কোটি গুণ সরল ভগবান। কারণ জীবের চিত্তটা যখন ভজন করতে করতে যখন এই অহমিকা কেটে যায়, যখন হিংসা কেটে যায়, যখন অহংকার কেটে যায়, যখন সরলতা তৈরি হয়, পবিত্রতা তৈরি হয়, প্রেম তৈরি হয়, ভক্তি গাঢ় হয়, তখন ভগবান তার হৃদয় চিত্তে এসে সকলকে এমন একটা গুণ দিয়ে দেয়, সে যেদিকে হেরে সেদিকেই তাকে দেখে। এটা ব্রজ গভীর ভাব দশা। এ কারণেই তারা যতবার দর্শন করেছে, যতবার তাকে দেখেছে, একটাই চাওয়া ছিল জীবনের তরে যদি ক্ষণিক সময় আসে, জীবনের তরে যদি সামান্য সময়টাও আমাদের জীবনে ফিরে আসে, ওটুকু সময় যেন তোমার চরণ চিন্তনে থাকি, ওটুকু সময় যেন আমাদের বিয়োগ না ঘটে, আমাদের যেন যোগ ঘটে। এই সে যোগ, জীবনের তরে সেই কোনো পাওয়া। এ কারণে ভগবান একটু ঋণী হয়ে গেছে, এ কারণেই তিনি ঋণী হয়ে গেছে। যেমন সবরীর নিকটে মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রাঘব রাজীব লোচন ভগবান রামচন্দ্র যখন দর্শন দিয়েছে, তখন তো একটাই চাওয়া, দ্বিতীয় দিকে তাকায়নি, একটাই অনুরাগ, কতকাল ধরে ডাকছে, একটাই চাওয়া, যেন তোমার ওই চরণখানা দর্শন করতে পারি। কিন্তু দেখুন মানুষের মোহজাল কোথায়। যখন ভগবান এসে দাঁড়িয়েছে, ভগবানকে চিনতে পারছে না। এতকাল কোটিকাল ধরে তপস্যা করছে, একবার তোমার চরণখানা দর্শন করবো, আর আজকে ভগবান এসেছে, ভগবানকে চিনতে পারছে না। আজকে দেখুন সে ভগবান ভক্তের সাথে কেমন সরল হয়, সরলতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ওখানে ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে তখন সবরীকে জিজ্ঞাসা করছে, হে মা, আমি তো পথ ভুলে গেছি, কোন পথটা দিয়ে এগুলো পরে গঙ্গা পারে যাওয়া যায়? আচ্ছা একটু ভাবুন তো, যার চরণ থেকে গঙ্গার জন্ম, তাকে গঙ্গার ঠিকানা খুঁজতে হয়? ঠিকানা খোঁজা লাগে গঙ্গা কোথায় আছে। আজকে সেই সবরীর নিকটে দাঁড়িয়ে বলছে, মা আমি তো বনে আসিনি কোনোদিন, এ পথ আমার চিনা না, এ পথ আমি কোনোদিন জানি না, তুমি যদি একটু কৃপা করে বলতে পথে গেলে পরে গঙ্গা দর্শন করা যায়, আমাকে সেই পথটা দেখিয়ে দাও। তখন সবরী মনে মনে চিন্তা করছে, এরকম কাউকে নবীন সন্ন্যাসী বেশে এমন কাউকে তো দেখিনি। বলছে, হে সন্ন্যাসী বৃন্দ, তোমরা কি এই নগরে বা এই বনের অভ্যন্তরে কি প্রথম? বলছে, আমরা কোনোদিন আসিনি, বনে চলার অভ্যাস আমাদের নাই। যখন বলেছে বনে চলার অভ্যাস নাই, সবরী তখনও ফুলগুলো ছিঁড়ছে, গাছ থেকে তখনও ফুলগুলো ছিঁড়ছে। কিন্তু অদ্ভুত ঘটনা, যতবার ফুল ছিঁড়ছে ততবারই মুখে লাগিয়ে একটু করে আস্বাদন করছে। এখন যখন এই ফুল ছিঁড়তেছে আর এর কথা শুনতেছে, তখন লক্ষণ একটু ক্রোধান্বিত। হ্যাঁ দাদা, তুমি এর কাছে জিজ্ঞাসা করছো আমরা কোন পথে যাব, সে তো এদিকে তোমার খেয়াল দেয় না। তুমি যে প্রশ্ন করছো একে আমরা কোন পথে গেলে গঙ্গা পারে যাবো, এদিকে তো তার খেয়াল নেই, সে তো কুল ছিঁড়ছে। আচ্ছা রামচন্দ্র ডেকে বলছে, আরে ভাই, আরে কুল ছিঁড়ছে না, হয়তো ঠাকুরের সেবা দিবে এই জন্যই কুল চয়ন করে নিয়ে যাচ্ছে। বলছে, দাদা বনে এসে তোমারও মাথা গেল, আমি তো মনে করছি বনে এসে আমার একার দুর্গবস্থা, তোমারও মাথা গেল। আচ্ছা দাদা তুমি বলো, যদি ঠাকুরের জন্য তুলবে তাহলে কি খেয়ে দেখে কেউ? যদি এ ঠাকুরের জন্যই ফল চয়ন করে তাহলে খাবে কেন? তোমার মাথাটাও মনে হয় গেল। ভগবান রামচন্দ্র একটু মুচকি হাসি দিয়ে বলছে, লক্ষ্মণ কেন তুলছে একটু পরেই জানা যাবে। যখন এই কথা আবার দ্বিতীয়বার বলেছে, মা তখন কুল চয়ন থেকে বিরত রেখে বলছে, আমি বলতে পারি কোন পথে গেলে গঙ্গা তীরটার নিকটে বলতে পারি, কিন্তু আমার একটা উত্তর দিতে হবে, আগে তোমরা তোমাদের পরিচয় দিতে হবে, কারণ আমি পরিচয় না জেনে বলতে পারবো না কোন দিকে যাব। দেখুন তো ভগবান ভক্তের কাছে, ভগবান তো চতুর, এটা সবাই জানি, কিন্তু সুখদেব গোস্বামীপাদ বলছে সেই ভগবানকে যারা ধরে ওরা তার থেকে বড় চতুর। ভগবান তো চতুর, এটা আমরা সর্বলীলাতেই দর্শন করি, কিন্তু এই ভগবানকে যারা ধরে রাখতে পারে এরা তার থেকে বড় চতুর হয়।
বড় চোর না হলে সামান্য ছোট চোর ধরা যায়? যখন এরকম দৃশ্য হয়েছে বলছে আমি একটা উত্তর যদি দাও তাহলে বলতে পারি। এখন আর কি করবে, বলতেই তো হবে।